জীবিকার সন্ধানে আর মরণযাত্রা নয়। জীবিকা প্রয়োজন আমাদের মতো তৃতীয় বিশ্বের গরিব দেশ, যেখানে 20 কোটি মানুষ, যেখানে অনেক লোকের কাজ নেই, অর্থ নেই, চলার মতো ঠিক মতো যতটুকু একেবারে সর্বনিম্ন প্রয়োজন একজন মানবতার মানুষের বাঁচার জন্য, সেই অর্থটুকু নেই। কিন্তু প্রশ্ন এটা নয় এর জন্য মৃত্যুকে বেছে নিতে হবে। একটি বিশেষ চক্র অর্থলিপ্সু মানুষ, যারা প্রলোভনের মাধ্যমে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিদেশে নেওয়ার বিভিন্ন ধরনের প্রকল্প তৈরি করে মানুষকে বঞ্চিত করে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। গত মার্চ মাসে 22 জন ভূমধ্যসাগরে প্লাস্টিক বোর্ডে মারা গিয়েছিল। তার মধ্যে 20 জনই ছিল আমার স্বদেশী ভাইয়েরা, যুব সমাজ। এটা অত্যন্ত করুণ, দুঃখজনক। এটাকে বন্ধ করতে হবে। এটাকে বন্ধ করতে হলে সরকারকে অত্যন্ত কঠিন আইনি প্রয়োগের মাধ্যমে এটাকে বন্ধের একটা চেষ্টা চালাতে হবে। অন্যথায় এটা একটা সময় মহামারী আকারে ধারণ করবে। কারণ এই প্রবাসী এবং স্বদেশী চক্র রয়েছে অনেকগুলি জেলায়, আবার বিভিন্ন দেশে। এরা ইরান, লিবিয়া এবং অন্যান্য দেশ হয়ে বিভিন্ন রুটে এই নৌকার মাধ্যমে সাগর পাড়ি দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সাফল্য হলে হলো, না হলেও সমুদ্রের কোলে সলিল সমাধি হলো এই বাংলাদেশি আমাদের ছোট ভাইদের বা যুবকদের বা তরুণদের, যারাই ওই নৌকায় অবস্থান করেছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ বিএনপি, এই সরকারের উচিত কঠোরভাবে এইটার উপর দৃষ্টি আরোপ করা। দ্বিতীয়ত, আমাদের সবচেয়ে বেশি যে প্রয়োজনটা আজকের দিনে দৃশ্যমান, সেটা হচ্ছে বাংলাদেশে গতকালকেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 40 কোটি হাত আমরা সক্ষম হবই। হ্যাঁ, আমাদের 40 কোটি হাত, আমরা 20 কোটি মানুষ। কিন্তু এই 20 কোটি মানুষের বেঁচে থাকার জন্য যে প্রয়াস দরকার, যে পদক্ষেপগুলি দরকার, সেটা হচ্ছে এই বাংলাদেশের জনসমাজের মধ্যে যে 20 থেকে 35 বছর বয়সী যারা রয়েছেন, কিংবা 20-এর নিচেও 18 থেকে, সবাইকে সক্ষমতা বিনির্মাণ প্রকল্পে নিয়ে আসা। অর্থাৎ আধুনিক প্রযুক্তির এই যুগে সক্ষমতাবিহীন, অর্থাৎ স্কিল ম্যান পাওয়ারের বাইরে অন্য দেশের সাথে যারা ম্যান পাওয়ার এক্সপোর্ট করে, আমরা টিকে থাকতে পারবো না বিশ্ব বাজারে। আর বিশ্ববাজারে আমাদের বাংলাদেশিদের একটা বিশেষ সুনাম রয়েছে। সুনাম রয়েছে এই অর্থে যে বাংলাদেশি ছেলেরা বিশেষত কোনো ক্রাইমের সাথে সম্পৃক্ত হয় না, যতটুকু কাজ ততটুকু কাজ করে। এই সুনামটা ইতিপূর্বে অর্জন করে নিয়েছেন। তাই বর্তমান সরকার এর সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমূহ, যেমন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, এই যে কনসার্নিং মিনিস্ট্রিগুলি, এদের সমন্বয়ে অনতিবিলম্বে যুগোপযোগী, সময় উপযোগী মানব সম্পদ তৈরি করার জন্য তাকে অবশ্যই সক্ষমতা বিনির্মাণ প্রকল্পে নিয়ে আসতে হবে।
প্রয়োজনে ফ্রি পড়ানো হবে, প্রয়োজনে এর এর এই প্রজেক্টেই সরকারকে একটা বড় অঙ্কের টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, যাতে করে আমার দেশে প্রতি বছর 10 থেকে 20 লাখ লোক একেবারে সক্ষম, দক্ষতা পূর্ণভাবে বিদেশে যেতে পারে। এবং এইটা যদি সম্ভব হয়, তাহলে বাংলাদেশের বা বাংলাদেশ সরকারের যে অর্থনৈতিক যে আজকের যে মন্দা অবস্থা, বা ভবিষ্যতে প্রতি বছরের একটা স্টেপ নিয়ে আমাদের 20 থেকে 30 লক্ষ সক্ষম কর্মী তৈরি করতে হবে যারা বিদেশে যাবে, এবং সেক্ষেত্রে তাদের আয়ের উৎস অনেক বেড়ে যাবে, এবং যে রেমিটেন্সটা আসবে সেটাই অ্যাকচুয়ালি আজকে যদি 2.5 বিলিয়ন 3 বিলিয়ন হয়, সেটা হবে 10 বিলিয়ন। অর্থাৎ বাজেট পরিপূরক একটা বড় অঙ্কের টাকা রেমিটেন্স দেশে ঢুকে যাবে। যে জনশক্তি 20 কোটি মানুষ আমার দেশে রয়েছে, এই বিশাল জনশক্তির একটা অংশ 1/3 আমরা যদি প্রবাসমুখী করতে পারি, 1/3 আমাদের অন্য সোর্স থেকে যে আয়, ইভেন গার্মেন্টসের যে আয়, তা ছাড়িয়ে যাবে। এখানে অবশ্যই আমাদের যে জনশক্তি রয়েছে তাকে বর্তমান সময়োপযোগী এবং প্রযুক্তি বিজ্ঞানসম্মত এবং দক্ষতা সম্পন্ন হতে হবে, যাতে করে সকল দেশের সাথে আমরা টেক্কা দিয়ে আমরা আমাদের পার্শ্ববর্তী কিংবা আরেকটা দেশের একজন পাচ্ছে $500 বেতন, আর আমার দেশের সেই ছেলেটি পাচ্ছে $300 বেতন, এখান থেকে বেরিয়ে আসতে পারবো সারা জীবনের জন্য। তাই এটা 1 বছরের কোনো প্রজেক্ট হতে হবে না সরকারের, সারা জীবনের জন্য এই প্রজেক্ট। শুধু শুরু করতে হবে, শুরুটা হতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অনুপ্রেরণায়, কারণ উনি নিজেও প্রবাসে ছিলেন, উনি জানেন প্রবাস কি, আর যারা প্রবাসে কাজ করে তারা যে কত কষ্ট করে কাজ করে উনি অনেক দেশেই দেখেছেন। তাই সবার, রাষ্ট্র, সরকার, জনগণ, যুব সমাজ, সবার কাছে অনুরোধ, আসুন, আমাদের দেশ ধনী নয়, আর যেটুক যা ছিল বিগত 2 সরকার সব চুষে পুষে খেয়ে চলে গেছে, আর নয়। এবার জনাব তারেক জিয়ার নেতৃত্বে সুষ্ঠু একটি প্রক্রিয়ার মাধ্যমে, একটি মহাপ্রকল্পের মাধ্যমে ধাপে ধাপে এই সক্ষমতা বিনির্মাণ প্রকল্পের সকল কর্মপ্রয়াস শুরু হোক এবং আস্তে আস্তে তা উন্নয়নের পথে এগিয়ে যাক। আমরা আর সমুদ্রে সমাধি, সলিল সমাধি দেখতে চাই না। আমরা চাই আমাদের দেশের এই ছেলেরা, ছোট ভাইয়েরা সবাই যেন সুন্দরভাবে, আইনগতভাবে বিদেশে গিয়ে কাজ করে নিজের সংসার তথা দেশকে উপকৃত করতে পারে। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।